স্বৈরাচারী হাসিনার মতোই ব্যক্তিবন্দনায় তৃপ্তি খুঁজতেন তার সেনাপতি থেকে সেপাইরা। সেই পরিতৃপ্তির অদম্য বাসনায় নিজের মুরাল বানান দর্জি থেকে বিলিয়নিয়ার বনে যাওয়া আগস্টিন পিউরিফিকেশন। আর নিজের বিশ্বস্ত সেপাইয়ের খায়েশ মেটাতে সেই মুরাল উদ্বোধন করেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতার জোরে আগস্টিনকে বানিয়ে দেন কালভের সভাপতি। কালভের মূল লক্ষ্য সদস্যদের সঞ্চয় থেকে তহবিল সংগ্রহ, ঋণ দেয়া আর সুদাসলে সেই অর্থ আদায়ের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এ লক্ষ্যের দিকে সামান্য নজরও ছিল না আসাদুজ্জামান কামাল আগস্টিন চক্রের, বরং তাদের আগ্রহের কেন্দ্র ছিল গাজীপুরের কালীগঞ্জের কালভের রিসোর্টে মদের বার স্থাপন করা। আর সেই কাজ সম্পন্ন করে তারা শুরু করেন মদ বেচাকেনার রমরমা ব্যবসা। ইশতেহারে প্রথম ছিল আমরা যদি আমাদের প্যানেল ক্ষমতায় যায় আমরা প্রথমেই কালভে রিসোর্ট সেন্টার থেকে বার বন্ধ করে দেব। কিন্তু দুর্ভাগ্য, কাল রিসোর্ট সেন্টারে আমরা নির্বাচিত হওয়ার পরে বারই সবার আগে চালু করলাম। দ্বিতীয়ত, আমাদের চেয়ারম্যান মহোদয়ের সমন্বয়হীনতা, একনায়কতন্ত্র। কাল রিসোর্টে কোটি কোটি টাকার কাজ হতো, কিন্তু টেন্ডার প্রক্রিয়া ছাড়াই। পরিচালনা ব্যয়ের নামে হাজার বা লাখ নয়, কোটি টাকা নিজের হাতে নিয়ে নেন কামাল আগস্টিন চক্র। অস্বাভাবিক চড়া মূল্যেই শুধু নয়, নির্ধারিত এক ব্যক্তির কাছ থেকেই জমি কেনার নামে কোটি কোটি টাকা লোপাট শুরু করে তারা। এসব কর্মকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে পরিচালনা বোর্ডকে সম্মতি দিতে বাধ্য করে আগস্টিন। কিছু পাওয়ার প্র্যাকটিস বা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেবের সেই আওয়ামী লীগ করা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাওয়ারটা অথবা আওয়ামী রাজনীতির পাওয়ারগুলা, এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক স্পষ্ট কথা বলতে অনেক সময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতো। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের দায় আর জবাবদিহিতা থেকে বাঁচতে কমিটির অধিকাংশ সদস্য গত 29 জুলাই পদত্যাগ করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। তাতে থেমে যায়নি আগস্টিন চক্র। সমবায় বিধিমালা অমান্য করে আয়োজন করে ব্যবস্থাপনা কমিটির 8ম জরুরি সভার। মাত্র 5 জনের এই কোরামহীন সভায় কোঅপ্ট করা হয় 7 জনকে, জানিয়ে প্রশ্ন তোলে খোদ সমবায় অধিদপ্তরও। স্বৈরাচার সরকারের পতনের পর গত 13 আগস্ট ভেঙে দেয়া হয় আসাদুজ্জামান কামালের ছত্রছায়ায় গড়া কমিটি। নিয়োগ দেয়া হয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। কামাল পালালেও অদৃশ্য শক্তির প্রভাবে এখনও কালভ নামের এই সংগঠনে অশুভ ছায়া বিস্তার করে রেখেছে আগস্টিন পিউরিফিকেশন। কালভের সদস্যদের এখন একটাই দাবি, এই আগস্টিনকে আইনের আওতায় এনে নিশ্চিত করা হোক কালভকে পিউরিফিকেশনের পদক্ষেপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।